আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন আমিও তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ তাআলা কি বলেন? নবী আপনি বলে দিন আমিও তোমাদের মতো একজন মানুষ। বলেন নবী মানুষ না জিন? মানুষ। না ফেরেশতা? মানুষ। নবী আমাদের মতোই মানুষ, কিন্তু নবীর সঙ্গে আমাদের তুলনায় চলে না। নবী হলো, আমরা হলাম সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। ঠিকই না? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা কেমন মানুষ, নবী কেমন মানুষ? আমাদের মুখে দুর্গন্ধ, আমরা প্রস্রাব পায়খানায় চললে আমাদের কাছ থেকে মানুষ সেটা যাতে লজ্জা পায়, নাক মুখ বুঝিয়ে আমাদের কাছ থেকে যেতে হয়। নবীজি প্রস্রাব পায়খানা করলে জমিনে হজম করে ফেলতো। আর সাহাবা আজমাইনরা বলেন, আমরা নবীজির প্রস্রাব ইস্তেঞ্জা সারার পরে যখন পর্দা উঠাইতে যাই তখন মনে মনে চিন্তা করে দেখি নবীজির প্রস্রাব পায়খানা দেখা যায় কিনা, কিন্তু আমরা সেখানে যাই কোনো আলামত পাই না, শুধু মিশক এবং আম্বরের সুঘ্রাণ বাইর হতে থাকে। আল্লাহু আকবার। নবীজির থুতু মোবারক দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়, আমার আপনার থুতু মোবারক দিয়া নিজে যদি একটু থুতু লাগায়া নাকের কাছে নেই, দুর্গন্ধই সহ্য করতে পারি না, ঠিক কিনা? তিনি কেমন মানুষ, আমরা কেমন মানুষ? নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 6 মাস পর্যন্ত ওই রাস্তায় মানুষেরা ঠিক পাইতো। আমার আপনার নবী ওই রাস্তা দিয়ে গিয়েছে, কারণ ওই রাস্তা দিয়ে সারাদিন জান্নাতের সুঘ্রাণ বাহির হতো, ঠিক কিনা? নবী হলো তেমন মানুষ। আমরা যদি যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তায় মানুষ হেঁটে গেলে বুঝতে পারতো বড় বিড়ি করে গেছে, গামছা করে গেছে, নাউজুবিল্লাহ বলে। তাহলে আমাদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য কতটুকু? আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। আল্লাহ তাআলা তাই বলতেছে, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। আজকাল কিছু লোক আছে, আমরা বলি আমাদের মতো মানুষ, আমাদের মতো তো মানুষ, কিন্তু আমাদের মতো না, আমরা হলাম সাধারণ মানুষ, আর নবীরা হলো অসাধারণ মানুষ, তাদের সাথে তুলনায় চলে না, ঠিক কিনা? নবীর শানে দুরূদ পড়লে মা আদম হাওয়ার বিবাহ শাদী সম্পন্ন হলো, জায়েজ হয়ে গেল। নবীর শানে দুরূদ পড়লে হীরামণির মুক্তা জন্মায়, আমার আপনার শানে পড়লে কি হীরামণির মুক্তা জন্মায়? তাহলে নবীরাও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম সাধারণ মানুষ, নবীরা হলো অসাধারণ মানুষ, ঠিক কিনা? এই জন্য আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে নিব, নবী তো মানুষ, নবী জিন নয়, নবী পেতনি নয়, নবী ফেরেশতা নয়, নবী তো মানুষ, ঠিক আছে। নবীও খাইতেন, নবীও ঘুমাইতেন, নবীরও স্ত্রী ছিল, আমাদের স্ত্রী আছে, আমরাও খাই, আমরাও ঘুমাই, আমরাও পান করি, কিন্তু আমাদের সাথে নবীর সাথে আকাশ পাতাল ব্যবধান কার্যক্রম, ঠিক কিনা বলেন? এটা সাফ করে নেব মনের থেকে। আবার কেউ কেউ বলে নবী নূরের তৈরি, নবী মাটির তৈরি, এই যে ঠেলাঠেলি দরকার নাই। নবী হলো রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার প্রতি অত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সেজন্য সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে, ঠিক কিনা? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমাদের কাছে কি ওহী আসে?
নবীদের কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে। জিবরাইলকে রূহ বলা হয়, ওহী। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান নবীদের কাছে। আল্লাহর কোনো কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যদি দরকার হয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবীদের কাছে পৌঁছায় দেয়, নবীরা মানুষদের কাছে পৌঁছায় দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, নবী আপনি বলেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। নবীর থুতু মুবারক থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়, আমাদের মিশক আম্বরের ঘ্রাণ আসে না। মুখ থেকে থুতু বাহির হলে পাশে আশেপাশের লোক 10 মাইল দূরে চলে যায়। ঠিক কিনা? তাহলে নবীদের চরিত্র, নবীদের আখলাক, আমার আপনার চরিত্র আর আখলাক তো এক নয়। নবীরা মানুষ, আমরাও মানুষ, কিন্তু নবীরা হলেন অসাধারণ মানুষ। নবীদের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। ইউহা ইলাইয়া, নবী আপনি বলে দিন আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কিন্তু তোমাদের ইলাহ আর আমি নবীর ইলাহ একই ইলাহ, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? অতএব পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করো। শরীক না করা, কি করা? আল্লাহর ইবাদতের সঙ্গে ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলতেছে, নবী আপনি বলে দিন তোমাদের ইলাহ আর আমার ইলাহ একমাত্র ইলাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে, কার সাক্ষাৎ? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র আল্লাহর সাক্ষাৎ কামনা করে যারা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎকর্ম সম্পাদন করে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই তারা যেন সৎকর্ম, যত ভালো ভালো কাজ আছে এই কাজকর্মগুলো যেন সম্পাদন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার পালনকর্তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করা। আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহর ইবাদতের সঙ্গে যদি শরীক হয়ে যায়, অন্য ইলাহ মনের ভিতরে এসে যায়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো শিরক মুক্ত যদি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। শিরকের অনেক ব্যাখ্যা রয়েছে, একটা আয়াত বলবো। শিরিক করলে লাভ কি হবে? লাভ হবে না, ক্ষতি হবে। শিরিক করলে কি ক্ষতি হবে? শিরিক হালাল না হারাম? হারাম। শিরিক যারা করবে তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে।